আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ফেসটক বিড়িতে। দর্শক, আমরা আগে একটা ভিডিও দেখি। আজকে এসেছেন। আমিও বয়সে একটু বেশি হলেও আমিও তরুণ। আমার জীবনে এটা প্রথম এই সংসদে ঢোকা। সুতরাং আমিও তরুণদের একজন। আমরা অতীতের সংসদগুলোতে দেখেছি, এখানে দেশের মানুষের কল্যাণ বিবেচনায় আলোচনা না হয়ে মানুষের চরিত্র হননের জন্য এখানে বিপুল সময় ব্যয় করা হয়েছে। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, এই সংসদ যেন কারো চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। আপনার কাছ থেকে কেউ সামান্যতম সুযোগও যেন এই ব্যাপারে না পায়। জামাতের আমির মহোদয়, যার দাড়ি চুল পেকেছিল কিন্তু তার অন্তর তরুণ। সে যে তরুণ সেটা আমি মুরব্বী বুঝতে পারিনি। যাক, আজকে বুঝতে পারলাম। এখন গুরুত্বপূর্ণ কথা হলো, বিরোধী দলীয় নেতা বলেছেন এই সংসদে যেন কারো বিন্দু মাত্র চরিত্র হনন না করা হয়। আমরা বিশ্বাস করি যে এই সংসদে বিগত বছরগুলোর মতো যেন কারো চরিত্র হনন না করা হয়। এবং বিরোধী দলীয় নেতা কি ধরনের চরিত্র হননের কথা বলেছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু বিরোধী দলীয় নেতা কি জানে যে বাহিরে বিএনপির চরিত্র হনন কিভাবে করা হয়? সংসদের বাহিরে যে চরিত্র হনন করে কথা বলা হয়, কারো বিরুদ্ধে মত তৈরি করা হয়, ধর্ষণ করা হয়, সেগুলো নিয়ে কিন্তু সংসদে আলোচনা হয়। সংসদে কিন্তু কি কয়টা ভোট পেল, কে কয় কেজি খেজুর পেল, সেটা নিয়ে আলোচনা হয় না। শুধু বিরোধী দলীয় নেতার প্রতি অনুরোধ থাকবে যে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ যারা মফ করে, যারা মানুষের চরিত্র হনন করে, নবাগত এমপি যেমন হাসনাত আবদুল্লাহ ছিল, তিনি বলেছিল মির্জা আব্বাস চাঁদাবাজ। এই ভিডিওটা এমনভাবে ছড়িয়ে গিয়েছিল যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। এই ভিডিওটা দেখে আমার বাচ্চা পর্যন্ত বলে মির্জা আব্বাস চাঁদাবাজ। যখন তারে বোঝানো হয়েছে যে আম্মু এটা ভুল ভাষা, এই ভাষা তুমি কখনো করবে না, তখন সে বলেছে সরি বাবা, এই ভাষা আমি আর কখনো করব না। কিন্তু ছোট ছোট বাচ্চা, 4-5 বছরের বাচ্চা, তাদের কানে এটা দিয়েছিল হাসনাত আবদুল্লাহ। আচ্ছা, এই যে চরিত্র হনন হয়েছে, এটা নিয়ে কি আমির মহোদয় কখনো কোনো কথা বলেছে? আপনারা কি শুনেছেন যে আমির মহোদয় এই ব্যাপারে কোনো কথা বলেছে? জনাব হাদি ভাই হত্যার পর থেকে যেভাবে বিএনপির উপর আক্রমণ করা হয়েছে, বিএনপির নেতাকর্মীদের আক্রমণ করা হয়েছে, কখনো আপনারা শুনেছেন যে আমির মহোদয় বলেছেন যে ওদের চরিত্র হনন হচ্ছে, তোমরা মিথ্যা অভিযোগ দিও না, তোমরা মফ কইরো না, তোমরা কারো উপরে প্রমাণ ছাড়া দোষারোপ চাপাতে পারো না? এ ধরনের কথা কি তুমি কখনো বলেছে? তিনি বলেনি। প্রথম অধিবেশনে সংসদে এসে বলল যে এই সংসদ যেন কারো চরিত্র হননের জায়গা না হয়, কেউ যেন ন্যূনতম সুযোগ না পায়। আমরাও আপনার সাথে একমত পোষণ করছি। কিন্তু সংসদের বাহিরে যে মবগুলো হচ্ছে, সংসদের বাহিরে যে চরিত্র হনন হচ্ছে, এটা বন্ধ করতে আপনার দল কতটুকু গুরুত্ব রেখেছে প্রশ্ন রেখে গেলাম। এখন আপনি বলবেন নাসিরউদ্দিন পাটোয়ারি তো আসলে জামায়াতের লোক না। হ্যাঁ, জামায়াতের লোক না, কিন্তু সে কিন্তু জামায়াত জোটের। এনসিপি এবং জামায়াত ইসলামী একে অপরের ভাই। এখানে আলাদা বলার কোনো সুযোগ নাই। আপনি আলাদা বলবেন কিভাবে? অনুরোধ থাকবে, আপনারা বাহিরে মব বন্ধ করুন, কারো চরিত্র হননের অভিযোগ বন্ধ করুন। ইনশাল্লাহ সংসদেও কোনো ধরনের কারো চরিত্র হনন করা হবে না। দর্শক, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।